মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চিন্তা করতে পারছেন না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই আটকে দিয়েছে, না না ভাই যাওয়া যাবে না। কিন্তু তারা দুই ভাই শুনবে না, না যেতে হবে। ও বাবাজি, ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। না না ভাই যাওয়া যাবে না। হযরত ইমাম হাসান হুসাইন বলছেন, না না ভাই আমাদের যেতে হবে। অতএব নানা ভাইয়ের কাছে গিয়ে খেলবো, নানা ভাইয়ের কোলে চড়বো, নানা ভাইয়ের সঙ্গে আদর করবো, নানা ভাইয়ের ঘাড়ে উড়বো। আমাদের ছেড়ে দাও, আমাদের রাস্তা তুমি আটকিও না। তোমাদের মতন বেয়াদব সাহাবা আমরা দুই ভাই আর দেখি না। তোমার মতন এত বড় বেয়াদব সাহাবা আমরা দুই ভাই আগে দেখতে পেলাম। অবাক। বয়স কত? 8 থেকে 10 বছর বয়স। আর যে সাহাবাটা বেয়াদব বলছে তার বয়স কত? প্রায় 30 থেকে 40 বছর বয়স। এখন এই 8 থেকে 10 বছরের ছেলের মুখে যদি একটা 40 বছরের মুরব্বির বিয়াদব বলে বা বিয়াদব শোনা যায়, তাহলে মনটা তার ভালো বলে না খারাপ বলে? জি, যে এইটুকুনি বাচ্চা আমার উপরে থ্রেট দিচ্ছে, বিয়াদব বলছে, আদবহীন বলছে। জি, হযরত ইমাম হুসাইন বলেছিল, তোমার মতন বেয়াদব আর কেউ নয়। তোমরা কি জানো কাদের সঙ্গে তুমি মুশকারি করছো, কাদের সঙ্গে মুশকারি করছো? তুমি কি জানো না আমরা দুই ভাই রাসূলের লাগতে জেগার আদরের বেলাল। হযরত ইমাম হাসান হুসাইন ছেড়ে দাও, ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। হযরত ইমাম হুসাইন বলার পরেও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তখনও পর্যন্ত ছাড়ে না। ও বাবাজি, হযরত ইমাম হাসান হুসাইনকে আটকে রেখেছে। হঠাৎ করে রেখে বলেছিল, ও নানা ভাই জুবাইর, তোমাদের নানা ভাই আমাদের নানা ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এমন নসিহত করে যে নসিহতের জন্য আমাদের দুই ভাইয়ের যাওয়া যাবে না। কি এমন নসিহত করছে যে আমরা দুই ভাই যেতে পারবো না? না নানা ভাই যাওয়া যাবে না। এ জুবাইর, তুমি কি জানো তোমাদের নবী আমাদের নানা ভাই যেমনটি নসিহত করে ও চাইতেও আমরা দুই ভাই ভালো নসিহত করি। এটা সবাই মিলে বলে, এটা আওয়াজ দিলে বলে, ও চাইতে ভালো নসিহত করে। তোমার নবীর থেকে কি আমাদের সম্মানটা কম নাকি? যেই কথাটা বলেছেন হযরত উমরের কানে চলে এসেছে কথাটা। কি বলে, বাচ্চা দুটো অল্প বয়স, এই বয়সে ছেলের মুখে এত বড় বড় কথা। নবীর সঙ্গে মর্যাদা, নবীর সঙ্গে সম্মানের টাক্কা। আল্লাহ পাক যে নবীকে না বানালে কিছুই বানাতেন না। মাসুম বাচ্চা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব কড়া মানুষ ছিল। আগে তো ওয়াজ শুনেছেন। হযরত আলীর মুখ পানে তাকিয়েছেন, এই আলী, এখানে যদি তোমার বেটা না হয় আমার বেটা হতো, এক আছাড়ে ঠিক করে দিতাম, এক আছাড়ে ঠিক করে দিতাম। কেননা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসআতাকুম ফাওকা সাউতিন নবী। যাদের আওয়াজটা, গলার আওয়াজটা, সুরটা, জি গ্যাম্বিটটা যদি নবী পাকের চাইতে বেশি হয়ে যায়, আল্লাহ পাক তাকে জাহান্নামী করে দেবে। হযরত হাসান হুসাইনের ব্যবহার কি? হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। ও বাবাজি, ছুটে চলে আসলেন হযরত আলী হযরত জুবাইরের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। আলতো করে আলী নিজের বেটার গালে একটা চড় মেরে দিলেন, হযরত হাসানের গালে একটা চড় মেরে দিলেন। ও বাবাজি, যেই না মেরেছেন আর হযরত হাসান মুখটা সরাতে গিয়ে মাঠটা তার দাঁতের উপরে পড়ে গিয়েছে, মুখের উপরে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে কচি বাচ্চা, ছোট বাচ্চা, তার ঠোঁটটা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। ছোট বাচ্চা তো দাঁতের সঙ্গে বাড়িটা পড়ে গিয়েছে, ঠোঁটটা ফেটে গেছে, ফাট করে ফেটে গেছে, রক্ত গলগল করে বেড়াচ্ছে। ছোট বাচ্চাদের যদি কেউ মারধর করে, বাপ হোক আর মা হোক, সে আওরে মাওরে বাপরে মারে করবে না? চিল্লাবে না? মারের ভয় সবারই আছে না? জি, আও মাও করে চিল্লাচ্ছে। এই চিল্লানিটা কিন্তু আমার নবী পাকের কানের আওয়াজ পৌঁছে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমার নবী পাক ঘুরিয়ে দেখছেন
হযরতে আলী রেগে আছেন, তার বেটাদের উপরে মানে তার বেটাদের মারছেন, পিটছেন। জি, আর হযরতে হাসানের মুখটা ফেটে যাওয়ার পরে, কান্নাটা দেখার পরে হুসাইনকে কিন্তু মারেনি, বড় ভাইকে মারা দেখে ছোট ভাই আরো কাঁদতে শুরু করেছে। তার মানে কি, এবার আমার পালা, ওকে পিটিয়েছে, এবার আমাকে পিটাবে। দুই ভাই হাওমাও করে কেঁদে উঠেছে। এইরা বাবাজিরা, যুবক জওয়ানেরা, সঙ্গে সঙ্গে আমার নবী পাকে তাকিয়েছেন। আমার নবী দেখে দে হযরতে হাসান হযরতে হুসাইন হাওমাও করে কাঁদে। ও বাবাজি, নসিহত শেষ করে দিয়ে, নসিহত বন্ধ করে দিয়ে ছুটে চিলের মতন উড়ে চলে আসলে, আলী খবরদার খবরদার, আমার হাসানের গালে আমার হুসাইনের গালে তুমি চড় মেরো না। এই আলী, আমার হাসানকে তুমি মেরো না, আমার হুসাইনকে তুমি মেরো না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছি গো, আমার হাসানের গালে কেউ যদি গায়ে হাত দেয়, সেই হাতটা যেন তার নবী পাকের দেয়। জোরে বলে, কত কি আদর। কেউ যদি আমার হাসানকে কষ্ট দেয়, সে কষ্টটা যেন হাসানকে দিল না, সে যেন তার নবীকে কষ্ট দিল। কেউ যদি হুসাইনকে কষ্ট দেয়, সে যেন হুসাইনকে দিল না, সে যেন নবীকে দিল। খবরদার মারবে না। ছুটে চলে এসেছেন, এসে দেখছেন বড় নাতিটার ঠোঁটটা ফেটে রক্ত বেরোচ্ছে। নবী পাক এসে শাহাদাত আঙুলটা দিয়ে একটু টিপে রেখেছেন, ঠোঁটটার উপরে আঙুলটা দিয়ে টিপে রেখেছেন, রক্ত বেরোচ্ছে। নবী আমার চোখ ভরা পানি নিয়ে, মন ভরা বেদনা নিয়ে ওই সময় হাওমাও করে কেঁদে বলেছিল, আমার সাহাবারা, খবরদার খবরদার, আমার হাসানকে যে কষ্ট দেবে সে যেন তার নবীকে কষ্ট দেবে, আমার হাসানকে যে গালি দেবে সে যেন তার নবীকে গালি দেবে, আমার হাসানকে যে মারবে সে যেন তার নবীকে মারবে। আয়ানি, যদি আমার হাসান হুসাইনের উপরে তোমার এতটাই অসহ্য হয়ে যায়, এসো এসো, আমাকে তুমি দুটো চড় মেরে নাও। নবী পাক বলছেন, তোমার যদি হাসানকে মারতে মন চাই, হুসাইনকে মারতে মন চাই, তুমি ডাইরেক্ট এসে আমাকে মেরে নাও। তথাপি তোমরা হাসান হুসাইনকে গালি দিলে না। হাদিস শরীফের ভিতরে এসেছেন, কেউ যদি আমার হাসানকেও গালি দেয়, হুসাইনকেও গালি দেয়, সে গালিটা যেন তাকে দিল না, তার নবীকে দিল। এইরা বাবাজিরা, যুবক জওয়ানেরা, আপনারা নবী আমার, বাবারা নবী আমার, এতিম নবী আমার, অসহায় নবী আমার, চোখ ভরা পানি নিয়ে, মন ভরা বেদনা নিয়ে হাওমাও করে কেঁদে কেঁদে আমার নবী যে, আমার নবী ওই সময় দুটো নাতিকে আড় কোলে করে দুটো কোলের ভিতরে নিয়ে ঠিক যে জায়গায় নসিহত করছিলেন সে জায়গায় উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব দুই নাতিকে বার প্রশ্ন শুরু করেছেন, ও নানা ভাই, এমন কি কাজ করেছো নানা ভাই? কেন তোমাদের বাপ তোমাদের মারলো? কেন তোমাদের বাপ তোমাদের মারলো? হযরতে হাসান হাওমাও করে কেঁদে বলেছিল, ও নানা ভাই, এমন নিষ্ঠুর বাপ আল্লাহ আমাদের দিয়েছে, যে নিষ্ঠুর বাপ শিশু সন্তান কচি মাসুম বাচ্চার মায়া বোঝে না। দেখো দেখো নানা ভাই, আমাকে মেরে রক্তাক্ত করে দিল। দেখো, আমাকে মেরে রক্তটা ফাটিয়ে দিল, রক্ত বের করে দিল। না, ও বাবাজিরা, ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না প্রশ্ন করেছেন, নানা ভাই, কেন তোমার বাপ তোমাদের মারলো? কি কারণে মারলো একটু বলো। গোটা মদিনা সাহাবারা এবার কিন্তু চুপটি মেরে বসে আছেন, কেউ কোনো কথা বলছেন না। মানা করতে গিয়ে, নিষেধ করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গিয়েছে, হিতে বিপরীত হয়ে গেছে। সবাই চুপটি মেরে বসে আছেন। জি, হযরত ওমর বলছেন যে আমি যদি ইশারা না করতাম আলীও ছুটে যেত না। হযরত ওমরের মনটাও খারাপ। আবু বকর চিন্তা ভাবনা করছেন, আমি যদি ইশারা না করতাম হযরত জুবাইর গিয়ে ওদের আটকাতো না। কিন্তু রাসূল বললেন, কেউ যদি আমার হাসানকে কষ্ট দেয়, হুসাইনকে কষ্ট দেয়, সে যেন তার নবীকে কষ্ট দিল।
এই না বাবা জিরা যুবক জওয়ানেরা, আমার তরুণ যুবক জওয়ানেরা, সোনার মানিকেরা, আমার বন্ধু বান্ধবেরা, এই চৌটা গ্রামের মুসলমান হযরত ইমাম হোসাইন ওই সময় বলতে শুরু করেছে, ও নানা ভাই, আপনার সম্মান আর আমাদের সম্মান, আপনার চাইতেও কি আমরা কমে আছি? আপনার থেকে কোন অংশে কমে আছি? আল্লাহ রাসূল বললেন, না না ভাই, এ কথা বলো না, বলো না। আল্লাহ পাক আমাকে নবীদের নবী, সরদারের সরদার, আকাই নম্বর তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে না বানালেন, আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। ও ভাই, আমি মুহাম্মদ, আমার সঙ্গে কোনো তুলনা হয় না। আমি মুহাম্মদ, আমার সঙ্গে কোনো তুলনা হবে না। না না ভাই, তাহলে আপনার সঙ্গে তুলনা করছে না, কিন্তু আপনার থেকে আমরাও তো মর্যাদাশীল কম নয়। আমার রাসূল এবার চিন্তা করছেন, বাচ্চা দুটো বলে কি? আশ্চর্য হয়ে গেছে, কি আশ্চর্য! জি, আল্লাহ রাসূল বলছেন, না না ভাই, থেমে যাও। না 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 ভাই, আপনার থেকে কোনো দিক থেকে আমরা মর্যাদাশীল কম নয়। দুটো ছেলে যখন বারবার কথাটা বলছে, আমার নবী পাকের মাথায় চিন্তা, তাই তো আমার হাসান হুসাইন। ওই সময় আমার নবী বলছেন, হাসান, তুমি যে কথাটা বলছো, এই কথাটা দলিল দিতে পারবে তো? যুক্তি দিতে পারবে তো? হযরত ইমাম হাসান হুসাইন বলছেন, ইনশাআল্লাহ এই মজলিসেই এর প্রমাণ দিয়ে দেবো, দলিল দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই ভাই চিন্তায় পড়ে গিয়েছেন, নবী পাক চিন্তায় করেছেন, গোটা মদিনা সাহাবারা বসে আছেন। জি, গোটা মদিনা সাহাবারা সবাই শুনছে। না না ভাই, উত্তর দিতে পারি, বলতে পারি না না ভাই, তবে একটা শর্ত। এই শর্তটা হলো এটা, আমি যখন কথা বলবো আপনার সঙ্গে কথা বলবো, আপনি যখন কথা বলবেন আমার সঙ্গে কথা বলবেন। ও নানা ভাই, আপনার সাহাবারা এক চেলা চামটা যেন কথা না বলে। কেন? তারাই তো মাঠটা খাইয়েছে। যা কথা হবে নানা আর নাতির হবে, ডাইরেক্ট হবে। আপনার এক চেলা চামটা এক সাহাবা যেন কথা না বলে। আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন, এই সাহাবারা কেউ কথা বলবে না, যা কথা হবে ডাইরেক্ট নানা আর নাতির কথা হবে। দেখেছেন, চুপ হয়ে গেলেন। ওটা মদিনার সাহাবারা সবাই চুপ হয়ে গেল। জি, আল্লাহ রাসূলের সাহাবা হযরত ইমাম হাসান এবং হুসাইন এবার প্রশ্ন শুরু করে দিয়েছে। কি প্রশ্ন? ও নানা ভাই, প্রশ্নই কিন্তু প্রশ্ন নয়, প্রশ্নের কিন্তু উত্তর চাই। আগে ভেঙে নিচ্ছে, প্রশ্নই কিন্তু প্রশ্ন হবে না, প্রশ্নর কিন্তু উত্তর হবে। যদি আপনার কিছু জানা থাকে আপনি প্রশ্ন করবেন, সে উত্তর আমি দিয়ে দেবো। আর যদি আমার জানা থাকে আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। প্রশ্নই কিন্তু প্রশ্ন নয়, প্রশ্ন কিন্তু উত্তর চাই। ভাইরা, বাবাজিরা, যুবক জওয়ানেরা, আমার সোনার মানিকেরা, গ্রামবাসী ভাইরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রাজি হয়ে গেল। আল্লাহর নবী রাজি হয়ে যাওয়ার পরে এবার প্রশ্ন শুরু করেছে, নানা ভাই, আপনি কি বলতে পারবেন আপনার আব্বা জানের নাম? আপনি কি বলতে পারবেন আপনার আব্বা জানের নাম? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এমন একটা প্রশ্ন শুনে মুস্কে হেসে ফেলেছে। এমন একটা প্রশ্ন যে প্রথমে জিজ্ঞেস করছেন বাপের সম্পর্কে। আবার ছেলের কাছে যদি বাপের পরিচয় চাই, বাপের পরিচয় দিলে একটু হাসি লাগে না? সঙ্গে সঙ্গে আমার নবী পাক একটু মুস্কে হেসে ফেলেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছেন, হাসিটা হেসে তাবাসসুম, অট্ট হাসি নাই, মুস্কে হাসি, শুধু দাঁতটা একটু হালকা করে বের হবে, সুন্নতে হাসির কথা বলা হয়েছে। জি, আর নবী পাক যেই না হেসে ফেলেছেন, হযরত ইমাম হাসান হুসাইন দিকে গিয়েছেন, নানা ভাই আপনি হাসলেন, উত্তর হবে হয় হ্যাঁ আর নাই না। আপনি কি আপনার বাপের নাম জানেন কিনা? হয় হ্যাঁ আর নাই না। আল্লাহ রাসূল বুঝতে পারলেন না। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি জানি।
না না ভাই, আপনি বলুন আপনার বাপের নামটা কি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ। ও মেরে ভাই, আপনার বাপকে কি তাম পৃথিবীর মানুষ জানে? আল্লাহ রাসূল খামোশ খেয়ে গেলেন, আর আগিয়ে গেলেন না, চুপটি মেরে গেলেন, দাঁড়িয়ে গেলেন। এ তো প্রশ্নের অন্য প্রশ্নই চলে যায়। ও না আপনি বলুন, আপনি কেন খামোশ খেয়ে গেলেন, চুপটি মেরে গেলেন? আপনি বলুন তাম পৃথিবীর কত অংশের মানুষ শুনে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জবাবে বললেন, কিছু অংশের মানুষ চিনতে পারে। ও দাদা ভাই, এবারে বলুন আপনার আব্বা জান জান্নাতি না জাহান্নামী? আমার নবী পাকের বাপের জাহান্নামী না জান্নাতি বলেন এবার? যে আল্লাহ রাসূল মাথাখানা নিচু করে নিলেন, গোটা মদিনার সাহাবারা সবাই মাথা নিচু করেছেন। আহার ছোট বাচ্চার মুখে এত বড় বড় কথা। রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, না না ভাই এবারে বলুন আপনার বাপ জান্নাতি না জাহান্নামী? আপনি কি মদিনার মসজিদে জান্নাতি বলে ঘোষণা দেবেন আপনার বাপকে? ও না ভাই আপনি বলুন। আল্লাহ রাসূল কোনো কথা বলে না, আল্লাহ রাসূল চুপটি মেরে রয়েছেন। ও বাবাজি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপ হয়ে গিয়েছেন, কোনো কথা বলে না। দুই নাতি দুই দিকে বসে বসে হাত ধরে টানে। ও না ভাই, আপনি চুপটি মেরে থাকবেন না, বলুন বলুন কেন আপনি চুপ হয়ে গেলেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তাদের দুই ভাইয়ের কথা শুনে মাথাখানা উঁচু করে চোখ ভরা পানি নিয়ে বলেছিল, ও নানা ভাই হাসান, ও নানা ভাই হোসাইন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মদিনার মসজিদে আমার বাপকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারি না, তবে এটাও বলতে চাই আমার খাতিরে, আমার ইজ্জতে আমার আল্লাহ আমার বাপকে জাহান্নামে দেবে না। জোরে বলে, আমি জান্নাতি বলে পারি না, কিন্তু এটা আমি আশা করি এই মজলিসে আমার বাপকে আল্লাহ পাক জাহান্নামে দিতে পারবে না। যে আল্লাহ রাসূলের এবার প্রশ্নের উত্তর হচ্ছে, না না ভাই আপনি কি জানেন আমাদের বাপের নাম? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ জানি। ও নানা ভাই বলেন, আলী কারামাল্লাহু ওয়াজহু। ও নানা ভাই, আমার বাপকে পৃথিবীর কত মানুষ চেনে? আল্লাহ রাসূল বললেন, তামাম জাহানের মুসলমান হযরতে আলীর চেনে। জোরে হয় না? এই সবাই মিলে বলা যায় না? ও নানা ভাই, আমার বাপকে তামাম পৃথিবীর মানুষ চেনে। এবার মদিনার মসজিদে আপনি আমার বাপকে জীবিত অবস্থায় 10 জন সাহাবার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। অতএব আমরা দুই ভাই বুক আছে বলতে পারি আমরা হলাম জান্নাতীর বেটা। অতএব আমার বাপ আলী হলো জান্নাতি। আপনি বলতে পারলেন না আপনার বাপ জান্নাতি, কিন্তু আমরা দুই ভাই ঘোষণা দিয়ে দিলাম তামাম পৃথিবীর মানুষের কাছে, আল্লাহ পাক আমার বাপ আলীকে জান্নাতি মানুষ করেছে। জোরে হয় না? আমার বাপকে আল্লাহ জান্নাতি করেছে। না না ভাই, এবার বলেন আপনার থেকে কোন অংশে কম আছে আমরা দুই ভাই? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দুটো ছোট বাচ্চার কথা শুনে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে দুই গালে চুমা দিয়ে গোটা মদিনার সাহাবারা খুশি হয়ে গেল। আহারে এদের এত মিধা, আহারে এরা এত মিধা। দুই নাতিকে এবার চুমা খেয়ে ওখান থেকে উঠে চলে যাবেন। আল্লাহ রাসূলের সাহাবা সবাই আছেন, হযরত ইমাম হাসান এবং হুসাইন আল্লাহ রাসূলের দুটো হাত ধরে টেনে বসিয়ে দিলেন। ও নানা ভাই কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আপনার থেকে কোন অংশে তো কমে নাই, যাচ্ছেন কোথায়? শোনেন, রাসূল তো বুঝতে পেরেছেন প্রথমে বাপ দিয়ে হয়েছে, সর্বশেষ কি দিয়ে শেষ হবে। রাসূল এবার বুঝতে পারছেন। জি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, না 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 ভাই আমার থেকে তোমরা মর্যাদাশীল, চল। না না ভাই না বলেন,
আপনি কি জানেন আপনার মায়ের নাম কি? প্রশ্নই কিন্তু প্রশ্ন নয়, প্রশ্নই কিন্তু উত্তর চায়। আল্লাহ রাসূলের কাছে যাই না মায়ের কথাটা বলেছেন, আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আহারে 6 বছর বয়সে নবী মা হারা। ও বাবাজি, এতিম নবীর সামনে যাই না মায়ের কথাটা তুলেছেন, আর মায়ের কথাটা চট করে মনে পড়ে গিয়েছে। ও দাদা ভাই, আপনি বলুন আপনার মায়ের নামটা কি? আপনি কি আপনার মায়ের পরিচয়টা দিতে পারেন? আল্লাহ রাসূলের চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে, বুকখানা ভেসে যাচ্ছে, জামা মোবারক খানা ভেজে যাচ্ছে। কিন্তু দুটো ছোট নাতি দুই পাশের দুটো হাত ধরে টানাটানি করে। নানা ভাই কাঁদবেন না, কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। বলুন বলুন আপনি কি জানেন আপনার মায়ের নামটা কি? আপনি তো বলে দিতে পারেন। আপনি কেন কান্নাকাটি করেন, কি কারণে কান্নাকাটি করেন? আপনি তো বলতে পারেন আপনার মায়ের নাম আপনার জানা না, আপনি কেন এখন কান্নাকাটি করেন? আল্লাহ রাসূল তখনও কিছু বলে না। হযরত ইমাম হুসাইন দুই হাত ধরে টানাটানি টানি করে। ওই সময় আমার নবী পাক মাথা খানা তুলে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ও বাবা ভাই, আমার মায়ের কথাটা কি বলবো গো? ওই দিনগারের কথাটা মনে পড়ে গেল। আমার মা যেদিন 6 বছর বয়সে আমি মা হারা হয়েছিলাম, আমার বাপের দেখার কারণে ওই বাবলা বনের ধারে, ওই আব্রাহা নগর বাবলা বনের ধারে আমার বাপের কবরের পাশে আমার মাকে দেখার জন্য, আমার বাপকে দেখার জন্য যখন গিয়েছিলাম, আমার মা জননী আমার বাপের কবরটা দেখে ডুকরে 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 কাঁদছিল। আমি বারবার আমার মাকে প্রশ্ন করলাম, ও মা জননী কবরটা দেখে কেন কাঁদো? তখন আমার মা আমাকে বলেনি, তখন আমি জানি না আমি বাপ হারা, তখন আমি জানি না আমি পিতা হারা। ও ভাই, ওই সময়ে আমার মা জননী, আমি দূর থেকে লক্ষ্য করলাম আমার মা জননী থরথর থরথর করে কাঁপছে। আমি মায়ের দিকে এগোতে শুরু করেছি। ওই সময় আমার মা জননী আমার লক্ষ্য করে বলেছিল, জম্বলনি ইয়া মুহাম্মদ, জম্বলনি ইয়া মুহাম্মদ, জম্বলনি ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, তোমার চাদরটা দিয়ে আমাকে জড়িয়ে দাও। ও আমার নাতি, আমার আদরের বেলাল, ইমাম হাসান হুসাইন, তোমরা শুনে নাও। যখনই আমার মাকে আমার নিজের কম্বলটা দিয়ে চড়িয়ে দিয়েছি, ওই সময় আমার মা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আমি সেই দিনকারের কথা মনে করেছি যে বাপের দেখার জন্য মাকে হারিয়েছি। আর যখনই তোমরা মায়ের কথা তুলেছো, আমার সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে। ও নানা ভাই, আমার মায়ের নাম হলো আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের নাম হলো আমেনা। জি ও নানা ভাই, এবার বলেন আপনার মায়ের সম্মান বেশি না আমার মায়ের সম্মান বেশি? ও নানা ভাই, আপনি কি মদিনার মসজিদে আপনার মাকে জান্নাতি বলে দাবি রাখবেন, জান্নাতি বলে ঘোষণা করে দেবেন? আল্লাহ রাসূল চুপটি মেরে নিয়েছেন, কোনো কথা বলে না। ওই সময় বলেছেন, নানা ভাই এটাতেও আপনি ফেল করে গেলেন। আমাদের মা জননীকে জানেন? আমাদের মা আর অন্য কেউ নয়, আমাদের মা জননী হলো as-sayyidatun nisa'i ফাতেমাতুজ জাহরা, যিনি হলো নবীর বেটি, খাতুনে জান্নাত। আমার আল্লাহ পাক আমার মাকে জান্নাতে রমণী করে দিয়েছে। तमाम পৃথিবীর যত রমণী জান্নাতি হবে, আমার মা হলো জান্নাতের সরদারিনী। জোরে হয় আর হলো না, জোরে বলা যায় না, একটু চিল্লে বলা যায় না। নারে তাকবীর, নারে তাকবীর। মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব জিন্দাবাদ, মহানিসালে সওয়াব, নারে তাকবীর। না না ভাই, তাহলে এবার আপনি বলেন, তাহলে আপনার মায়ের সম্মান বেশি না আমার মায়ের সম্মান বেশি? আমার মাকে আমি জান্নাতি বলতে পারি, তাহলে
আল্লাহ পাক আমার মাকে জান্নাতি করেছে, অতএব আমরা বলতে পারি জান্নাতি মায়ের সন্তান আমরা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নানা ভাই, তাহলে আমার আপনার থেকে কোন অংশে কমে আছি বলেন? আল্লাহ রাসূল আবার উঠে যেতে চাইছেন, দুটো নাতি উঠতে দেয় না। ও নানা ভাই, এবার আপনার কাছে শেষ প্রশ্ন। ছোট নাতিটা হযরত ইমাম হুসাইন ধরেছে। নানা ভাই, আপনি বলুন আপনার নানা জানের নাম কি? আপনার নানা জানের নাম বলতে পারবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ জানি। নানা ভাই বলুন। আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। ও নানা ভাই, আপনার নানাকে কত মানুষ চেনে? আল্লাহ রাসূল বলছেন কিছু অংশের মানুষ চেনে। ও নানা ভাই, আপনার নানা ভাই কি কোনো নবী বা রাসূল ছিল? না নানা ভাই, আমার নানা জান নবী বা রাসূল ছিল না। ও নানা ভাই, এবারে আপনি বলুন আপনার নানা কি জান্নাতি? ওই সময় বলেছিলেন, না নানা ভাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতি বলে দাবি রাখতে পারি না। ওই সময় হযরত ইমাম হুসাইন ওই সময় বলেছিলেন, নানা ভাই, এটাতেও আপনি ফেল করে গেলেন, এটাতেও আপনি হেরে গেলেন। আমাদের নানাকে জানেন? আমাদের নানা আর অন্য কেউ নানা নয়। আমাদের নানা হলো আজ মদিনার মসজিদে গোটা সাহাবাদের সামনে ওসিয়ত করনে ওয়ালা, তিনি আর অন্য কেউ নয়। তিনি হলেন আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে না সৃষ্টি করিল আমার আল্লাহ কিছুই সৃষ্টি করত না। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলো স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি হলেন জান্নাতের সরদার, অতএব তিনি আমাদের নাম। তাই এটা আমরা অহংকার করে, তাকাব্বুরি করে, রিয়া করে, ফেকের করে, অহংকার করে বলতে পারি আমাদের মতন নানা আর দুনিয়াতে কেউ পাবে না। জোরে হয় না? আমাদের মতন নানা আর দুনিয়াতে কেউ পাবে না। জি, আমার নবী পাকের চোখে পানি। গোটা মদিনা সাহাবায়ে কেরামরা কেঁদে জানে যারা এদের নানা হলো আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে নবীদের নবী সরদারের সরদার আকাই নামদার করে বানিয়েছেন, তিনি হলেন এদের নবী। এদের মতন সৌভাগ্য আর দুনিয়াতে কেউ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। এদের কি সম্মান, কি তাজিম। জি, মদিনা সাহাবারা সব ছুটে ছুটে এসে হাসানের গালে চুমা খাচ্ছে, হুসাইনের গালে চুমা খাচ্ছে। জি, যে এদের মত নানা, এদের কি সৌভাগ্য। জি, আল্লাহ রাসূল বলেন, নানা ভাই চলো আর নয়, নানা ভাই চলো আর নয়। রাসূল হাউমাউ করে কাঁদছেন, বলছেন খবরদার আয় আমার সাহাবারা, আয় আমার সাহাবারা, খবরদার আমার নাতিগুলোকে তোমরা কষ্ট দিও না, ইমাম হাসানকে কষ্ট দিও না, ইমাম হুসাইনকে কষ্ট দিও না। আল্লাহ পাক এদের মর্যাদাশীল করেছে। জি, ওই না বলে মদিনার মসজিদে আমার নবী আবার ঘোষণা করে দিলেন, ও মদিনার সাহাবারা, এতক্ষণ হাসান হুসাইনের ওয়াজ শুনে নিলে, এতক্ষণ তাকরীর আলাপ আলোচনা শুনে নিলে, এবার তোমাদের কাছে নসিহত করি, তোমরা একটু ভালো করে শুনে নাও। এদের বাপ হলো জান্নাতি, এদের মা হলো জান্নাতি, এদের নানি হলো জান্নাতি, এদের নানা জান হলো জান্নাতি। আমিও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইমাত্র জিবরিল আমিন আমাকে খবর দিয়ে গেল, আল্লাহ পাক আমার আদরের দুই ভাই হযরত ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ পাক যত যুবকরা জান্নাতি হবে এই যুবকদের জান্নাতি সরদার বানিয়ে দেবে। আর জোরে হয় না? ও বাবাজিরা, ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের বেটা